পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি তেলের ট্যাঙ্কি তুমি ভরে দাও তবে ক্ষতি যেন কিছু হতো না। ঠিক আছে ভরে দেব, টাকাটা তোমার মানি ব্যাগের থেকেই দেব, তাতে ক্ষতি কি তুমি বলো তো। না 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 না, হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এখন আমি রান্না করব, আর কি কি রান্না করব চলুন আপনাদের সবাইকে দেখাই। আজকে রান্না করব হাঁসের ডিম। এই যে এখানে হাঁসের ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আজকে না আমাদের ইন্ডাকশান কুকারটা আবার নষ্ট হয়ে গেছে, তাই ইন্ডাকশান কুকারে আর ভাত দেওয়া হয়নি, গ্যাসেই দুই পাশে ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর রান্নাঘর থেকে বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর। এই যে জল ফুটছে, এটা আমাদের গ্রিন টির জন্য। আর এখানে হাঁসের ডিম, দুটো হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগে না, আর খেতে আরও টেস্টি লাগে হাঁসের ডিম। আর হাঁসের ডিম কিন্তু আমরা সবসময় এভাবে কেটে রান্না করি। এখানে আছে মাছ, চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করবো আজকে। আর এটা আছে মাছের তেল। এটা তো দেখে খুব লোভ লাগে, কিন্তু খেতে ইচ্ছা করলেও মানে না খাওয়াই ভালো জানি। রুমাদি বলেছে দিদিভাই এটা খেয়েও না, এটা সত্যি খাওয়া খুব ক্ষতি জানি দিদিভাই, কিন্তু এটা তো রোজ খাই না। অনেক দিন পরে দেখা গেলো একদিন ভালো মাছের তেল, মানে ভালো মাছটা ভালো হলে তেলটা ভালো হয়, তখন আনে, তখন আর লোভ সামলাতে পারি না। খুব টেস্টি লাগে এই মাছের তেলটা খেতে, আলু বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। আর এই যে ভাতও হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলের জন্য আলু ভাজছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমি চাটা দিয়ে দিই, জল ফুটে গেছে। এই যে আমি চা বানিয়ে বসে পড়েছি, আর আপনার দাদাভাইয়ের আসার কোনো নামই নেই। বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, আজকে সব তুলে দেবো বিকেলবেলাতে। চাটা তাড়াতাড়ি করে ঢেলে নিই। এই যে আমাদের চায়ের তিনজনের তিনটে কাপ রেডি। গোগলকে ডাকলাম, গোগল বললো সোনা কাকি আমি আরও ঘুমাবো। ও অনেক রাত পর্যন্ত বললো মুভি দেখেছে, তার জন্য এখন আরও ঘুমাবে। তাই আমরা তিনজনে যে তিনটে কাপে চা নিয়ে নিয়েছি। নিসার্গের কাপ এইটা, দার্জিলিং থেকে আসার সময় গিফট করেছিল নিসার্গকে, দার্জিলিং লেখা আছে, দার্জিলিং। চলে এসেছে ঘুম থেকে উঠে, আজকে ছুটির দিন, আজকে একটু অনেকক্ষণ ঘুমিয়েছে। চলে আসো। ঘুম থেকে উঠে কেমন লাগছে? তুমি তো উপরে চলে গেলা। হ্যাঁ দেখেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চাটা খেয়ে আপনার দাদাভাই নিসারকে একটু ইতিহাস পড়াচ্ছে, আর আমি পাশে বসে বসে এখানে সবজি কাটছি। আমি এখন রান্না করতে যাব। আপনার দাদাভাই নিসারকে বই পড়াচ্ছে, তাই একটু আমি আস্তে আস্তে কথা বলছি। আর আমার রান্না প্রায় হয়েই গেছে, চলুন দেখাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, চলুন দেখাচ্ছি। মানে পুরো রান্না হয়নি এখনো, মানে করছি এখনো। এই যে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল, এটা প্রায় হয়েই গেছে, আর 2-4 মিনিট রেখেই নামিয়ে দেবো। আর রান্না করব পাট শাক। এই যে পাট শাকটা একটু ভাপ দিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো দেবো পাট শাকের মধ্যে। চিংড়ি মাছ দিয়ে পাট শাক কিন্তু দারুণ টেস্টি হয়। যারা যারা ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি পাট শাকটা তাড়াতাড়ি করে ফোড়ন দিয়ে নামিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। হয়ে গেছে হাঁসের ডিমের ঝোল, আর এই যে হয়ে গেছে পাট শাকের ঝোল। ঠিক আছে, তাহলে এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই, তারপর আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, রান্না ঠান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনার দাদাভাই বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, চলো একটু ঘুরে আসি। আর কাছাকাছি মানে কোথাও নিয়ে যাবে, যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে আর নিয়ে যেতে পারলো না, কারণ সেখানে বন্ধ হয়ে যাবে 4টের সময়। তাই বললো চলো এই কাছাকাছি ওই নার্সারি আরও কী জায়গা আছে সেখানে ঘোরাতে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সাথে। আমি সবার আগে রেডি হয়ে গেছি, ফার্স্ট খুব তাড়াতাড়ি 5 মিনিটে রেডি হয়ে গেছি। 5 মিনিটও লাগেনি, যতটা টাইম লেগেছে জামা কাপড় পরতে। আর ওদিকে নিসার্গও রেডি হয়ে গেছে বলার সাথে সাথেই। গোগল দেখি কী করছে, আর আপনার দাদাভাই তো সবার লাস্ট ম্যান। চলুন দেখাচ্ছি। ওই যে নিসার্গ রেডি হয়ে গেছে, আর এই যে আমার বর, মানে রেডিওতে এতক্ষণ লাগায় সবার লাস্ট। লাইটটা জ্বালিয়ে দিই। দাড়ি কাটলো না আজকে? আর দাড়ি কাটতে হবে না, চলো কালকে আবার একটা ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাবে। হ্যাঁ না, নিসার যেতে চেয়েছে ওই জায়গাটা। ঠিক আছে, দেখি সময় পেলে। আর এই যে রেডি হয়ে গেছি, আর এই যে আমার ফুল্লু। অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম, এই সেই বহরমপুর থেকে কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, তারপরে পরাই হয়নি। আজকে অনেক দিন পরে পরেছি, একদিন শুধু দার্জিলিংয়ে পরেছিলাম, একটা রিলস বানিয়েছিলাম, তারপরে পরাই হয়নি।
ঠিক আছে, তাহলে আমরা এখন যাব, বেরোবো। আর কোথায় কোথায় যাই, কি কি করি, সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই যে আমার বর অবশেষে রেডি হয়ে এসেছে, আর আমার ছেলে, এদিকে আসো, গোগল এদিকে আসো, সবাই আসো। আর পেছন দিয়ে সুন্দর আলো আসছে। হ্যাঁ, দাড়ি কাটতে আজ হবে না। আর এই যে নিসাকে চলে এসেছে, যে গোগলও চলে এসেছে। এখন আমরা যাচ্ছি কোথায়, গিয়ে দেখাবো। চলুন তাহলে। আমরা চলে এসেছি রাস্তায়, আর আপনার দাদাভাই গাড়ি বের করছে, আমরা যে গাড়িতে করে যাবো। যে চলে এসেছে আমাদের স্পেশাল ড্রাইভার, গান শোনাতে শোনাতে নিয়ে যাবে। এই যে সামনে বসে গেছি, আমার বরের পাশে আজকে আমি বসেছি, আর পেছনে আমাদের দুইজন ছেলে বসেছে। দেখি, ওই যে দুইজন, এই যে একজন, এই যে একজন, ওই যে নিসাকে আজকে সামনে বসতে দেইনি না। এটা হচ্ছে নিসার জায়গা, কিন্তু নিসার আজকে গোগলের সাথে গল্প করতে করতে যাবে। গল্প কি অন্য আরো কিছু করতে পারে, যা ইচ্ছা করতে করতে যেতে পারে। গোগল দাদার সাথে ঝগড়া মারামারি কথা যাচ্ছে, কথা বলছে। আমার বর গাড়ি চালাচ্ছে, একটু পরে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর গান শোনাবে, আপনারা অপেক্ষা করে থাকুন। হয়ে গেছে। তুমি তো নদীর পাড়ের দিকে নিয়ে যাচ্ছ, ভুলভাল জায়গায় তো নিয়ে যাবে না। গান শুরু হয়ে গেছে, আমরা কিন্তু এই গাড়িতে উঠলে একটু বোরিং হই না, খুব মজায় মজায় আমাদের টাইম কেটে যায়, তাই না গোগল? এই গাড়িতে উঠলে খুব মজায় মজায় টাইম কাটে। আর আজকেও কি তুমি গুগলে কোশ্চেনটা জিজ্ঞাসা করো, গুগল বলতে পারবে না কি বললাম, কি কারণ গুগল শোনেই নি, কানে হেডফোন দাও। এই গাড়িতে গেলে মজা মজা যাওয়া যায়। হ্যাঁ, দেখেছো, গুগল তোমার মতো টেলা না। আজকে কি কোনো কাকা, চাচা, দাদা, দাদু কাউকে কিছু বলবে নাকি? না, বেলটা পরো। বেলটা পরাই আছি আমি, ওই এইসব ব্যাপারে অনেক সচেতন তোমার মতো। ঠিক আছে, চলুন তাহলে দেখি কোথায় নিয়ে যায় আমার বর। মনটা আজকে ভালোই আছে, শরীরটাও ভালোই আছে। না, ওই পারে যাই, জানি না কতক্ষণ কি থাকবে ভালো। ওই পারে চলে যাবে, এটা কি আছে? ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে। আমরা রাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছি, কতদিন আসি না রাজার বাড়িতে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি তেলের ট্যাঙ্কি তুমি ভরে দাও তবে ক্ষতি যেন কিছু হতো না। ঠিক আছে, ভরে দেব, টাকাটা তোমার মানি ব্যাগের থেকেই দেব, তাতে ক্ষতি কি তুমি বলো তো। না 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 না, হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কি মজাই হতো। রাত্রে যদি দেশি মুরগি রান্না হতো তবে কেমন হতো তুমি বলো। ভালো হতো না। কেন হতো না? ডাল সিদ্ধ আলু সিদ্ধই খেয়ে কাটিয়ে দাও, তাহলে তোমার পয়সা বেঁচে যাবে, তবে কেমন হবে তুমি বলো তো। ভালোই হতো। ঠিক আছে, তাহলে মাংস হবে না। চলুন তাহলে, আর কোনো কথা হবে না, এখন আমরা পুরো চলে যাব যেখানে আমার বর আমাকে নিয়ে যাচ্ছে সেখানে। গোগল, চশমা পরে আমাকে কেমন লাগছে? দারুণ লাগছে। সত্যি সত্যি? না, মন রাখার জন্য। না না, তো সাইজটা একটু বড়, আরেক সাইজ ছোট লাগে। আরেকটা সাইজ ছোট লাগে। আলাদা কি হবে বলো? দারুণ। চশমাটা তো আরেক না, এমনি ভালো লাগছে, কিন্তু আরেক সাইজ ছোট হলে আর ভালো লাগে। আরেক সাইজ ছোট হলে একটা চশমা কিনে দিও তো। বুঝেছো? ওই আরেক সাইজ ছোট একটা চশমা কিনে দিও। দেনা দেব না। কি? দেব না। দিতেই হবে, নালে মাংস রান্না করে দেব না। না দিতে হবে। দেব না। ওই দেখো দেখো, রিল শুট করছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে রিল শুট হচ্ছে দেখো। রিল শুট হচ্ছিল দেখো। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল বাগানে, এই গগনে। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। চলো না। কবু ক্ষণে ক্ষণে জাগে মনে। কিছু একটা হবে এখানে, বাঁশ টাস বেঁধেছে। গোগল আর নিসাক ভাবছে এরা কি করছে। তোরা দুজনে গল্প করো। সামনে তুমি এলে, না 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 না, খুশিতে মন দোলে।
তো পূর্ণ হলো আশা, ও লা লা লা, এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। খাগড়াবাড়ি আমরা মানে গান করতে করতে মজা করতে করতে খাগড়াবাড়ি চলে এসেছি। ঠিক আছে, তাহলে একটু পরে আবার ফিরে আসছি। এখন আমরা পৌঁছে গেছি ডোডেয়ার হাটে। আর এই যে কত ভেড়া, এইবার কোথায়, কত দূর আরো? বেশি তো না, রেল গেটটা পার হলে। ঠিক আছে, যাই তাহলে। আবার চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আসলে আমরা এসে গেছি নার্সারিতে। এখান থেকে আপনার দাদাভাই গাছ টাছ নেয়, সেখানেই আসছি। চলো যাই। চলো। আমার বর বলছে কি দেখো কি কি গাছ নেবে, না যদি পছন্দ হয় না। তাই আমি বলছি যে তাহলে শপিং মলে গিয়ে জামা কাপড় কেনার সময় তো বলো না দেখো কোনটা কোনটা পছন্দ হয় নেবে, সেটা তো বলো না। আর এই গাছের এখানে সে বলছে দেখো কোনটা কোনটা নেবে। চলো এদিকে আসো। ঠিক আছে, এই যে হচ্ছে সুন্দর। আর এটা কিন্তু আমাদের ভিডিও দেখে কৃষ্ণাদি, কৃষ্ণাদির ভাইয়ের দোকান। কৃষ্ণাদি কমেন্ট করে বলেছিলেন একদিন যে এটা আমার ভাইয়ের নার্সারি, দোকান তো না নার্সারি। আর আপনার ভাইয়ের সাথে আপনাদের দাদা ভাইয়ের কথা হয়েছে, বললো হ্যাঁ ওটা ওনার দিদি হয়। থ্যাংক ইউ কৃষ্ণাদি। ঢুকেই এত সুন্দর ডালিয়া ফুল দেখে মনটা ভরে গেল। কি সুন্দর ডালিয়া ফুল দেখে একেবারে খুব ভালো লাগলো। অনুষ্ঠানের কোনো গান বাজনা যাচ্ছে ওইদিকে, থানকুনি পাতার মতন দেখতে ভালো লাগছে। ভালো লাগছে দেখো গাছটা। চলো তাহলে ওদিকে গিয়ে দেখি, ভেতরে গিয়ে চলুন দেখাই কি কি গাছ আছে। আমার বরের আবার আমার যেটা পছন্দ হবে সেটা পছন্দ হবে না, আবার বরের যেটা পছন্দ হয় সেটা আমার পছন্দ হয় না। এগুলো ইনডোর কিনা সেগুলো তো দেখতে হবে। থেকেই না ইনডোর কিনা সেগুলো তো দেখতে হবে। প্রচুর পরপর গাছ আছে। আর ফুল গাছ ফুল থাকে সেইগুলো বিক্রি করে না? না হ্যাঁ সব করে। কালারের আছে এগুলো। ওইগুলো আমার নিতে বলছিল। ওই তো জল দিয়ে ধুলে ঠিক হয়ে যাবে। এই যে বোগানভেলিয়া, এইটা আসো এদিকে আসো। কত আছে এইখান দিয়ে, শুধু এই ভেতরে না বাবা, এদিকে আসো। শুধু এইখানে নয়, ওই দিকেও আছে গাছ, ওদিকে ফল ফলানির গাছ। হ্যাঁ আসো এদিকে আসো, একটা জিনিস আসো এদিকে আসো, এদিকে দেখে যাও একটা জিনিস। এই দুটো গাছ আমরা নিয়ে যাবো। ভাই পাতা জোগাড় করছো? এরকম করো, হাতের সঙ্গে করো, হাতের সঙ্গে কেমন বাবা দেখো। সাইট্রাস, সাইট্রাস খুব সুন্দর। এতে এতে মশা মাছি থাকে না, লেমন ফ্লাই বলে। ওষুধের মতন গন্ধ, সুন্দর তাই দেখেছো? আলাদা সুন্দর। ভাই আজকে গাড়ি নিয়ে আসছি। ইয়েস, দেখো কত গাছ, সুন্দর গাছ। এখানে যে সুন্দর টবের মধ্যে আছে, টবের মধ্যে লাগানো সব ফুল গাছগুলো। টবগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। আমরা ভেবেছিলাম একটা তুলসী গাছ নেব, বলছে যে তুলসী গাছ নাকি শনিবারের দিন দেয়া যাবে না, তাই তুলসী গাছ দেবে না। এই গাছটাও খুব ভালো লাগছে, বড় বড়। আর নিসার গোগুলো দিক দিয়ে আসছে। আসো আসো, এটা কি তুমি নিসারকে গিফট করবে? না, নিসারকে কোনটা পছন্দ সেগুলো নিসার নেবে। ভালোই লাগছে এখানে এসে, অনেক ধরনের গাছ দেখতে পেলাম বরের জন্য, তাই বরকে থ্যাংক ইউ। দেখি কোন কোন গাছ নেবে। এই গাছটা ভালো না, এই দেখো আমাদের যেগুলো নিয়েছিলাম না ওইগুলো বড় হলে এরকম হবে। এইটার বাজে একটা গাছ নিয়েছো, কার বুদ্ধিতে নিয়েছো জানি না। এটা কত ছোট ছোটগুলো? 200 টাকা করে তবে লাগানো আছে নাসায়। এই গাছ দিয়ে কি হবে? ঘরে অক্সিজেনের মধ্যে সবথেকে বেস্ট গাছ না। এই যে দুটো গাছ আছে, এই দুটো গাছ নিয়ে যাব। এই যে কোনো গাছের পাশে গেছে, এই গাছটা নিয়ে গেলে সবথেকে ভালো হতো। দারুণ লাগছে, মনে হচ্ছে এই গাছটাই তুলে নিয়ে চলে যাই বাড়িতে। দারুণ না কালারগুলো ফুলের? হ্যাঁ সুন্দর কালার, হেবি সুন্দর লাগছে। দারুণ লাগছে, মনে হচ্ছে সাদা উজালা দেওয়া, উজালা দেওয়া। দারুণ লাগছে এই গাছটা দেখে, পুরো আমি ফিদা হয়ে গেছি। হেবি সুন্দর ফুল গাছটা পেছনে, দারুণ লাগছে, সুন্দর কালার। কালারটা কি নীলকণ্ঠ ফুলের মতো অনেকটা সুন্দর, খুব ভালো লাগছে। আর সব রকম চারা আছে, অনেক ধরনের ফুল গাছ আছে। আপনারা এখানে অবশ্যই আসবেন, খুব ভালো। শুধু ফুল ফল সবকিছু। এই দেখো কি সুন্দর, এখানে তো আমরা একটা শর্ট ভিডিও করতে পারতাম। লাল ফুল, ফুল গাছগুলো আজকে নেব না, কারণ ফুল গাছগুলো না, এই লাল ফুলটাও কি সুন্দর দেখো। এইগুলো মানে আগে নিতে হতো বলো, এখন শেষ হয়ে গেছে ফুলগুলো। এই ফুলগুলো বেলকনিতে থাকলে কত সুন্দর লাগবে বলো। অনেকগুলো আছে। কাকা এখানে আসলে পরে কাকাও পাগল হয়ে যেত, তাই না বলো? এই যে এইটা মনে হয় ফুটবে। এটা নীলকণ্ঠ, নীলকণ্ঠ না কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাবা, ছোট ছোট সুন্দর সুন্দর নীলকণ্ঠের মতনই। এইটাও মনে হয় বিক্রি করবে, তাই না?
এইগুলো সব বেলকনিতে রাখতে হবে, ঘরে রাখা যাবে না। যে একটা কি সুন্দর ফুল, ওয়াও এই ফুলটা কি দারুণ কালার। বাবা এই যে কত টব, টবেই টব। এই যে আপনাদের দাদা ভাই আরো গাছ নিতে চাইছে, আর এই ভাই বলছে কি একদিনে সব নিলে হবে, একদিনে নিলে তাহলে আর আসবে না, তাই তো? তাই বলছে এই ভাই। আর আমাদের এই যে এই গাছগুলো আমরা নিলাম, এই গাছটা নিয়েছি কিন্তু ওই ফলগুলোর জন্য, এই পুরো ঝাঁকড়িয়ে ফল ধরবে কয়দিন পরে। আমাদের গাছগুলো সব নেওয়া হয়ে গেছে, এখনো হয়নি, আরেকবার ভিতরে কি একটু দেখি। আর কত গাছ নেবো? আর নেবো না, একটু দেখি চলো। না আর দেখবো না, অনেক গাছ নেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর, এই দেখো কি দারুণ লাগছে। এখন আমরা চলে যাব। আপনার দাদা ভাই তো পারলে মানে মনে হচ্ছে সব গাছই নিয়ে যাবে, কিন্তু আমি আর নিতে দেবো না। আমি এক্ষুনি বলবো চলো তাড়াতাড়ি, চলুন দেখাই। এই চলো ভাই, আর গাছ দিও না আজকে, আর দিলে কিন্তু আর আসবে না। 4টে গাছ আমরা নিয়েছি, আর এখানে এই হ্যাঙ্গিং গাছটা নেব। কি বলছো ভাইকে তুমি আমার বিরুদ্ধে? তাই তিনি বললাম যে প্রত্যেকদিন যদি এদের নিয়ে আসি তাহলে আর সংসার করে দেবে। নেওয়ার ইচ্ছা ছিল একটা তুলসী গাছ, কিন্তু হাতে দিলি হয়ে যাবে। তুলসী গাছ অন্যদিন আসো, আমি এমনি ঠিক আছে। কতগুলো তুলসী গাছ আছে? কয়টা লাগবে? 10-12টা। 10-12টা বাড়িতে রাখা না থাকে। না না 5-6টা নেব। একটা লাগাবা, ওটার বীজ পড়া ভর্তি হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো লাগলো এখানে এসে। ঠিক আছে, আরো আসো। ঠিক আছে। আমাদের গাছ নেওয়া হয়ে গেছে, আর নিসার বললো মা আমি ধোসা খাবো, তাই নিসারকে নিয়ে চলে এসেছি হলদিরামে। এখান থেকে নিসারকে একটা ধোসা খাইয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে। এই মশাটা অনেকক্ষণ ধরে আমার নিসারকে জ্বালাচ্ছিল, তাই এটাকে ধরে ফেলেছি, এবার ছেড়ে দেবো। এই নিসার ধোসা খাচ্ছিল আর আমি বসেছিলাম। এই যে নিসার্কের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব সাগর দিঘির পাড়ে, ওইখানে গোগলকে মোমো খাওয়াবে আপনার দাদা ভাই। আমরা পৌঁছে গেছি সাগর দিঘির পাড়ে, আর রাতেরবেলা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। আর আপনার দাদা ভাই বললো মোমো খেয়ে চলে গেছে বাড়িতে, আমাদের একবারে বাড়ি চলে আসতে বললো, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে আমরা ঘরে চলে এসেছি, আর যাইনি ওখানে মোমোর দোকানে। আপনার দাদা ভাই গোগলকে মোমো খাইয়ে নিয়ে আসছে, তার জন্য আমরা যাইনি, একবারে ঘরেই চলে এসেছি। ঠিক আছে, তাহলে ড্রেস চেঞ্জ করে তারপর বাড়িতে আসছি। নিসার দেখো তো কে আসলো। গোগল এসেছে, গোগল। এই যে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর আপনার দাদাভাই নিসারকে একটু ওই ঘরে পড়াচ্ছে, আর আমি যাব একটু রান্নাঘরে। এখন একটু খিচুড়ি রান্না করবো। আপনার দাদাভাই বলে একটু খিচুড়ি রান্না করো, রাত্রে খিচুড়ি খাবো। আর ভাত রয়ে গেছে অনেকটাই, ওইটা আমি খেয়ে নেবো। যাই তাহলে রান্নাঘরে গিয়ে একটু গোছাই। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে সবজি কেটে নিয়েছি, একটু ফুলকপি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, আর এখানে আছে সিম, কুমড়ো আর আলু। এটা এখন দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এই যে চাল আর ডাল দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ, লঙ্কা সব কিছু দিয়ে, ফুলকপিটা কিন্তু খিচুড়িতে একটু ভেজে দিলে টেস্টি হয় খিচুড়িটা। ঠিক আছে, তাহলে আমি খিচুড়ি রান্না করে নিই, আর আপনার দাদাভাই নিসারকে গোগল একটু বই পড়াচ্ছে, রান্না করে আবার ফিরে আসছি। এই যে হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি রান্না। এই যে আপনাদের দাদাভাই নিসারকে বই পড়াচ্ছে, বই পড়ানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে আমরা নিসার্গের অনেকগুলো বইয়ের মলাট লাগানো বাকি ছিল, শরীর খারাপের জন্য লাগাতে পারিনি, তাই আজকে সব বইয়ের মলাটগুলো লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।